অনেকেই জানে না সেদ্ধ আলু এবং ডিম দিয়ে এইভাবে চপ তৈরি করলে যে এত বেশি মজার হয়। অল্প উপকরণে দারুণ মজার একটা চপ রেসিপি। তো আলুর চপ তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। এখন সামান্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মশলা অ্যাড করতে পারেন। কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে হাত দিয়ে মধে নিতে হবে। আর সেদ্ধ আলুটা যখন গ্রেট করা হয় এটা কিন্তু অনেক বেশি আঠালো হয়ে যায়, তাই এর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এতে করে আঠালোটা একটু কম হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে এভাবে মধে নিতে হবে। তো মধে নেওয়া হয়ে গেলে এটাকে একটা পাশে আমি রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ। পেঁয়াজটাকে একটু সফট করে আমি ভেজে নেব। এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি ভেজে নেব, একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। আমি যেহেতু অল্প তৈরি করব সেজন্য একটা ডিম দিয়েছি। যখন পরিমাণে বেশি তৈরি করা হবে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আমি 2 হাতের তালুতে তেল মেখে নিলাম। এখন যে কটা আমি চপ তৈরি করব আমি গোল শেপ করে নিচ্ছি আলাদা করে। একটা শেপ নিয়ে আমি প্রথমে গোল করে নিচ্ছি, তারপর এটাকে একটু পাতলা করে দিতে হবে। তারপর মাঝখানে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে এটাকে সিল করে দিতে হবে যেন কোনো দিকেই ডিমের পুরটা বের না হয়ে যায়। সেমভাবে আমি সবকটা তৈরি করে নেব। আর তেলে দেওয়ার সময় একটু চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার তাপটা প্রাথমিক অবস্থায় কিন্তু একদম লোতে রাখতে হবে। সবকটা দেয়া হয়ে গেলে একদম লো থেকে একটু বাড়িয়ে আমি সবকটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে নিচের অংশটা কিন্তু ভীষণ মুচমুচে হবে, সুন্দর একটা কালার হবে। সেদ্ধ আলু দিয়ে যে এইভাবে রেসিপিটা তৈরি করলে এত বেশি মজার হয়, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। মাত্র একটা আলু দিয়ে কিন্তু আমি 5টা চপ করে নিয়েছি। তো এটা কিন্তু একটু বড় বড়ও হয়েছে, দেখে মনে হচ্ছে যে একদম ছোট। আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এটা সেদ্ধ আলু দিয়ে তৈরি। উপরের অংশটা কিন্তু ভীষণ মুচমুচে হবে আর ভিতরে একদম সফট হবে। গরম গরম খেতে কিন্তু এটা ভীষণ মজার হয়। যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন। রেডি হয়ে গেল সেদ্ধ আলু দিয়ে ডিমের চপ। রেসিপিটা কিন্তু